নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আরজিকর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বললেন। তিনি জানালেন, রবিবারের মধ্যেই পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে। এর আগে ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে। বললেন, পুলিশ তদন্ত করছে, রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্ত ভার তুলে দেওয়া হবে। ঘটনা ঘটে, আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বললেন। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে, আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিটিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি, আর সেই সঙ্গে এও জানিয়েছেন কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ সিদ্ধান্ত তার। তবে অধ্যক্ষের এই ইস্তফার সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি, লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে। মুখের কথায় তারা পদত্যাগ মানতে নারাজ। এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না, আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট
আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম, এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা আপনার কোয়ালিফিকেশনে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে, বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত। সবগুলি অস্বীকার করলাম, কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই, আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি, এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে, এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায়, এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান, এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। সময় কর্মবিরতিতে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতালের ছবি দেখছেন আপনারা, যেখানে কর্মবিরতিতে ডাক্তাররা হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে সরব হয়েছেন তারা। অন্যদিকে আরজিকর মেডিকেল হাসপাতালেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব জরুরি বিভাগেও পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতার অন্যান্য মেডিকেল কলেজেও জরুরি বিভাগের পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা। স্বাস্থ্য ভবনের তরফে পরিস্থিতি নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। সপ্তাহের শুরুতেই বারুইপুর হাসপাতালে এমার্জেন্সি বিভাগে চিকিৎসার কর্মবিরতি। আরজিকর হাসপাতাল ঘটনা নিয়ে তোলপাড় রাজ্যের হাসপাতালগুলি। কর্মবিরতির ডাক দিচ্ছেন ডাক্তার থেকে নার্স, কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন রাজ্যের প্রশাসনের আধিকারিকেরা। তারই মধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে সপ্তাহের প্রথম দিনেও এমার্জেন্সি বিভাগের কাজ থমকে নেই। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, এমনই চিত্র দেখা গেল বারুইপুর মহকুমা হাসপাতালে। আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে পথে নামল মুর্শিদাবাদের জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা। সোমবার বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের এক বিক্ষোভ মিছিল বের হয়। গোটা হাসপাতাল চত্বর মিছিল করেন তারা। তাদের দাবি দোষীদের উপযুক্ত শাস্তি এবং নারীদের নিরাপত্তা। আজ মেনলি আমাদের দাবি আমাদের সুরক্ষা নিয়ে, আর আমাদের স্বাস্থ্যকর্মীদের এখানে অন ডিউটি থাকাকালীন এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল, তাদের যে অ্যাকিউজড আছে তাদের উপযুক্ত শাস্তি যেন হয়। এটা তো শুধু আমাদের ডাক্তার নার্স শুধু আমাদের ব্যাপার না, এটা সবার আগে একটা মানুষের ব্যাপার। তো মানুষের পাশে মানুষই দাঁড়াবে। সাধারণ মানুষের সচেতনতা, আমাদের ধর্ম নিরাপত্তা, আমাদের নিজেদের সিকিউরিটি, সেফটি, এমনকি আমাদের সবার মধ্যে ইউনিটি তৈরি করাও, এগুলো আমাদের মেন মোটর মধ্যে আছে। ইনডোর আর আউটডোরের যে সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস হসপিটালে সবই চালু আছে, কিন্তু আমরা যারা জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি, আমরা আমাদের যেই প্রোটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে, যেটা আমাদের জাস্টিস চাই, যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই। ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয়, আমাদের ক্যাম্পাসে না হয়, তার জন্য যে সিকিউরিটি ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোটেস্ট চালু। আমাদের সেই দাবি যত জলদি পূরণ করা হবে। আমরাও চাই যে আমরা তো নর্মাল পাবলিক বা জেনারেল পাবলিকের বিরুদ্ধে নয়, সার্ভিসেস যেমন চালু আছে আমরাও চাই আবার আমরা সার্ভিসে যোগদান। নজর রাখবো পরবর্তী খবরে। এই শীতেই জয়নগরের বুকে এবার চালু হতে চলেছে মোয়া হাব। মোট 8 কোটি টাকা প্রকল্প খরচ ধরা হয়েছে এই প্রকল্পের জন্য। মোয়া হাব তৈরি হলে প্রায় 4,500 পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। শীতকালে পিকনিক হোক কিংবা কোনো অনুষ্ঠান, পাতে থাকে জয়নগরের মোয়া। আর কয়েক মাস পরেই শীতের মরশুম, আর শীত মানেই জয়নগরের সুস্বাদু নলেন গুড়ের মোয়া।
তবে এবার শীতে জয়নগরের মোয়া ব্যবসায়ী থেকে শুরু করে প্রস্তুতকারক ও সাধারণ মানুষদের জন্য সুসংবাদ। এই শীতেই জয়নগরের বুকে চালু হতে চলেছে মোয়া হাব। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোয়া হাব তৈরির কাজ। জয়নগরের প্রাণকেন্দ্রেই পৌরসভার পাশের মাঠের ধারে তৈরি হচ্ছে মোয়া হাবের দোতলা বাড়ি। এই মোয়া হাব তৈরি হলে প্রায় ৪,৫০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন, কেননা সেখানকার বাসিন্দাদের একটা বড় অংশই জড়িয়ে রয়েছেন মোয়া তৈরির ব্যবসায়। কেউ প্রস্তুতকারক তো কেউ আবার ব্যবসায়ী। বছর কয়েক আগেই জয়নগরের মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে, ফলে এখানকার মোয়ার সুনাম আরো বেশি ছড়িয়ে পড়েছে সকলের মুখে। শুধু তাই তো নয়, স্বয়ং মুখ্যমন্ত্রীও প্রশংসা করেছেন এই মোয়ার। জয়নগরের মোয়ার উন্নয়নের উপর জোর দেওয়ার কথাও জানিয়েছেন মোয়া হাব তৈরির কথা। তারপরই মোয়া হাব তৈরির কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। মোট ৮ কোটি টাকা প্রকল্প খরচ ধরা হয়েছে এই প্রকল্পের জন্য। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে চলছে চূড়ান্ত তৎপরতা, জানান এই প্রকল্পের দায়িত্বে থাকা খাদি গ্রামীণ শিল্প বোর্ডের এক আধিকারিক। মোয়া হাবের দোতলা বাড়িতে থাকছে মোয়াকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক যন্ত্র, পাশাপাশি মোয়া নিয়ে গবেষণা ও প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা। কবে উদ্বোধন হবে মোয়া হাবের, সেই অপেক্ষায় জয়নগরের ৪,০০০ পরিবার এবং ব্যবসায়ীরা। জয়নগরে মোয়া হাব যে খুব শীঘ্রই আমাদের হচ্ছে, সেটার জন্য আমরা খুবই আনন্দিত। প্রথমত একজন মোয়া ব্যবসায়ী হিসেবে এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি, পাওনা বলতে পারে। কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা এই মোয়া হাব, জয়নগরের এই যে মোয়া হাব, এবং আমরা যে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয়, ভারতবর্ষের বাইরেও আমরা মোয়াকে পাঠাতে পারবো। আশা করছি এই মোয়া হাব হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। সেই জন্য আমি এবং আমাদের যারা আরো মোয়া ব্যবসায়ীরা আছেন, এটা নিয়ে খুবই আমরা আগ্রহ যে মোয়া হাবটা কবে আসছে, এবং এই মোয়া হাব হওয়ার জন্য আমাদের অনেক সুবিধাও হবে। আমরা ওখান থেকে বিভিন্ন রকম ভাবে প্যাকেজিং করতে পারবো, এবং দূর দূরান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবং স্পেশালি কলকাতা থেকে বিভিন্ন মানুষও আসবেন, যাতে এই মোয়া হাব থেকে আর কি ওরা মোয়া কিনতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।